নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপির সাথে। আজকে আমি দারুণ স্বাদের একটি কেক রেসিপি বানাবো। এই কেকটি কিন্তু বাজার থেকে কেনা কেকের থেকে কোনো অংশে একদম কম নয়। একদম নরম তুলতুলে একদম স্পঞ্জি একটি কেক বানিয়েছি আজকে আমি। একটা কেটে রেখে দিচ্ছি। দেখুন ব্রাউনিটা কত সুন্দর নরম আর সফট হয়েছে, আর একদম সব কিছুটা পুরোই পারফেক্টভাবে হয়েছে। একদম ঘরেলু উপকরণ দিয়েই আমি কেকটা বানিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এই কেক রেসিপিটি। তবে চলুন বন্ধুরা, রেসিপিটি আমি শুরু করে ফেলি। প্রথমে একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা স্বাদ মতো বুঝে দিয়ে দেবেন। আর দিলাম একটা ডিম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে আপনারা তেলও ইউজ করে নিতে পারেন। আর দিলাম একটা কলা, ছাড়িয়ে আমি ছোট ছোট বাইট করে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি সমস্ত কিছুকে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে ওইটাতে আমি ঢেলে দিলাম। এই কেক রেসিপিটি একদম ইজি একটি রেসিপি। কোনো মাইক্রো ওভেনেরও দরকার নেই, নর্মাল গ্যাসের চুলায় এই কেকটা তৈরি হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ওতে দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা, আর দিলাম 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, আর 1/2 টিস্পুন বেকিং সোডা। সমস্ত উপকরণগুলিকে ভালো করে চেলে নিচ্ছি। এতে কি হবে, কোনো ডালা জাতীয় অংশ বা দানা জাতীয় অংশটা থাকবে না। দেখুন ছাঁকনিতে কিন্তু ছোট ছোট দানা জাতীয় জিনিসগুলো থেকে গেল। এবার আমি সমস্ত উপকরণগুলিকে খুব সাবধানে ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণগুলিকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটিকে সাইডে রেখে একটা বাটি নিয়ে নিলাম, আর কিছুটা পরিমাণ ব্যাটার আমি ওই বাটিতে নিয়ে নেব। কিছুটা পরিমাণ ব্যাটার আমি বাটিটাতে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম এতে 1 টেবিল স্পুনের মতো কোকো পাউডার। এই কোকো পাউডারটা কিন্তু অনায়াসে আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এবার সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা যে পরিমাণ গাঢ় ছিল তাতে আর একটু কোকো পাউডার অ্যাড করে দিতে ব্যাটারটা খুব শক্ত লাগছিল। তার জন্য আমি 1 টেবিল স্পুনের মতো দুধ অ্যাড করে দিলাম। আর বাকি যে হোয়াইট ব্যাটারটা আছে ওটা কিন্তু একদম পারফেক্ট আছে, ওতে কোনো কিছু অ্যাড করার দরকার নেই। কোকো পাউডারটাকে আমি ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নিয়েছি। এবার ওটাকে সাইডে রেখে নিয়ে নিয়েছি একটা কেক মোল্ড, আর কেক মোল্ডটাতে 1 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে কেক মোল্ডটার চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে কেক মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি নর্মাল সিলভারের কোনো বেলাবাটি থাকে ওটাও ইউজ করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কেক মোল্ডের চারিদিকে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো ময়দা। ময়দাটাকে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেক মোল্ডের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে শুকনো ময়দা কোট করে নিয়েছি, আর আপনারা চাইলে বাড়িতে যদি ব্ল্যাঙ্ক পেপার থাকে বা বাটার পেপার থাকে ওটাকে রাউন্ড শেপে কেটে ভেতরে বসিয়ে নেবেন। ময়দাটাকে আমি ভালো করে কোট করে নিয়েছি। এবার যে আমি সাদা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম একটু মিক্স করে ব্যাটারটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে পুরো ব্যাটারটা কিন্তু দেব না, সামান্য একটু দিলাম, আর কিছুটা পরিমাণ আমি রেখেছি আবার একটু পরে অ্যাড করব বলে। এবার কেক মোল্ডটাকে ধরে আমি হালকা এদিক ওদিক ঘুরিয়ে ব্যাটারটাকে চারিদিকে একটু ফেলিয়ে দিচ্ছি। এবার তার উপরে আমি দিয়ে দিলাম ওই যে কোকো পাউডার মেশানো ব্যাটারটা, ওই সাদা ব্যাটারের ওপরেই আমি অল্প একটু দিয়ে দেব। কোনো ব্যাটারটাই সম্পূর্ণভাবে একবেলায় দিয়ে দেবেন না, একটু একটু করেই আমি ব্যাটারটাকে ইউজ করব।
হাতের সাহায্যে এই ব্যাটারটাকেও আমি একটু ভালো করে এদিক ওদিক ফেলিয়ে নিচ্ছি। আমি এখানে হাতে এদিক ওদিক করে দিচ্ছি, আপনারা চাইলে একটা স্পুনেও করে নিতে পারেন। এবার বাকি যে ব্যাটারটা রয়ে গেছিলো ওই ব্যাটারটা আমি পুরোপুরিভাবে দিয়ে দিলাম। সাদা ব্যাটারটা সমস্ত দিয়ে দিয়েছি। এবার যে পরিমাণ চকলেটি ব্যাটারটা বেঁচে ছিল ওই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। সমস্ত ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে ট্যাপ করে করে ভেতর থেকে এয়ার বাবলগুলো বের করে দিচ্ছি। কেকের ব্যাটারটা এবার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার কেকটা বেকিং করার জন্য আমি এখানে আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটাকে প্রিহিটে রেখে দিয়েছিলাম। এবার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে খুব সাবধানে ব্যাটারের মোলটা ভেতরে বসিয়ে দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিট বেক করে নেব। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো আর তারপর 10 মিনিট লো ফ্লেমে রাখবো। এতে কি হবে, কেকটা কিন্তু ভালোভাবে বেক হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি একটু চেক করে নিচ্ছি টুথপিকের সাহায্যে যে ভেতরের অংশটা ভালোভাবে হয়ে গেছে কিনা। দেখুন টুথপিকটা একদম ক্লিন এসছে, কোনো রকমের ব্যাটার লেগে নেই, তার মানে কেকটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার খুব সাবধানে কেক মোলটাকে বাইরে বের করে এনে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কেকটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে চারি সাইডটা আমি একটু কেটে নিচ্ছি। আগে থেকেই দেখতে পাচ্ছেন কেকের সাইডটাও একদম ভালোভাবে ছেড়ে দিয়েছে আর অনেকটা কিন্তু ফুলে গিয়ে ওপরের অংশটা ফেটে গেছে। এবার আমি কেকটাকে ডিমোল্ড করে নেব। তার জন্য ওপরে একটা প্লেট রেখে ফোল্ড করে দিলাম আর ওপর থেকে ট্যাপ করে দিতে অনায়াসে কেকটা কিন্তু বেরিয়ে এলো। দেখুন বন্ধুরা, কেকের পেছনের দিকটা এত সুন্দরভাবে হয়েছে আর একদম স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। সাইডগুলোও কত সুন্দরভাবে হয়েছে। দেখুন বন্ধুরা, পেছনের কালারটা কত সুন্দরভাবে এসছে, একটুও কোনো কিছুই প্রবলেম হয়নি, একদম নিখুঁতভাবে তৈরি হয়েছে কেকটা। আপনাদের বানানোর সময় যদি 20 মিনিটের পরেও ব্যাটারটা একটু কাঁচা থেকে যায় তাহলে 10 মিনিট আর একটু লো ফ্লেমে রেখে নেবেন, তাতে কিন্তু কেকটা ভালোভাবে রেডি হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে নরম আর স্পঞ্জি হয়েছে। আমি ভালো করে ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে স্মুথ হয়েছে, একদম ব্রাউনিগুলো পুরো পারফেক্টভাবে তৈরি হয়েছে। যেমন আমরা বাজার থেকে কেক কিনে খাই, ওই কেনা কেকের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি বন্ধুরা। আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম নরম তুলতুলে স্পঞ্জি কেক। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি রেসিপির সাথে।